আমার কাছে মনে হয় যে নেল পলিশ পরা, বড় বড় জিন্স পরা, টাইট টি শার্ট পরা, অনেক কিছু করা মানেই তো না যে মেয়ে হয়ে যাওয়া। আমি শাড়ি পরাতে পারি, হ্যাঁ, আমি চুল বাঁধতে পারি, আমি ব্লাউজ পরাতে পারি। আমার কাছে মনে হয় মেকআপ ছেলেও করতে পারে, মেয়েও করতে পারে, সবাই করতে পারে। অ্যাকচুয়ালি বলতে গেলে ছোটোবেলা থেকেই, আর সেটা আমার যখন থেকে আমি ছোট ছিলাম তখন থেকেই হলো আমার সেই ভালোবাসার জায়গাটা তৈরি হয়েছে আর কি মেকআপের প্রতি। আর প্রফেশনালি যদি আমি স্টার্ট করে থাকি তাহলে 2015 থেকে আমি স্টার্ট করেছি একদম প্রফেশনালি। সো আমাদের দেখা যায় যে আমাদের দেশে অনেকেই আছে যে মেকআপ ছেলেরা করবে, মেয়েরা করবে, এরকম আমরা ধ্যান ধারণা করি বা এরকম থিঙ্ক করি। বাট আই ডোন্ট থিঙ্ক সো অ্যাকচুয়ালি, কারণ একটা কাজ কখনো সেক্সুয়ালিটি ডিপেন্ড করতে পারে না। কাজ তো মানুষের ব্রেইন করে, রাইট? সো আমার মনে হয় যে এটা একটা ডিসক্রিমিনেশন। এটা আমরা কখনোই কোনো বাচ্চাকে বা কোনো মানুষকে না শেখাই যে এই কাজটা এটা ছেলের জন্য, এই কাজটা ওই মেয়ের জন্য। আমার কাছে মনে হয় মেকআপ ছেলেও করতে পারে, মেয়েও করতে পারে, সবাই করতে পারে, এবং আদার যারা আছে বা অন্য কোনো জেন্ডারে আছে তারাও করতে পারে। সো কাজের জায়গাটা ডিফারেন্ট আর সেক্সুয়াল আইডেন্টিটির জায়গাটা পুরোটাই ডিফারেন্ট। বাট আমার অনেক সারভাইভ স্ট্রাগল হয়েছে আমার এখানে কাজ করতে, বাট আই এম হ্যাপি, আলহামদুলিল্লাহ, ফর এভরিথিং। আমার কাছে মনে হয় যে নেল পলিশ পরা, বড় বড় জিন্স পরা, টাইট টি শার্ট পরা, অনেক কিছু করা মানেই তো না যে মেয়ে হয়ে যাওয়া। সো এক একটা মানুষের ড্রেস সেন্স এক একটা মানুষের ব্যক্তিগত বিষয়। সো আমার মনে হয় যে হ্যাঁ, এটা আমি পরেছি, এটা আমার স্বাধীনতার জন্য না, এটা আমার নিজস্ব রুচির জন্য। সো আমি তো কখনো ড্রেস কিনতে গিয়ে কাউকে নিয়ে যেতে পারবো না। যদি আমার এরকমই করতে হয় তাহলে পুরো মানুষটাকে নিয়ে যেতে হবে, পুরো দুনিয়াকে নিয়ে যেতে হবে, কারণ মানুষের ইচ্ছায় আমার বাঁচতে হবে। তাহলে তো সেখানে আমার স্বাধীনতা বলতে কিছুই থাকে না। সো আমি এটাকে নিয়ে আই ডোন্ট থিঙ্ক সো অ্যাকচুয়ালি, আমি এটা নোটিসও করি না। আমার যদি আমি স্টার্ট করি ফার্স্ট থেকে, তাহলে আমার ফ্যামিলি থেকে অনেক বেশি আমাকে মানে প্রেশার করা হতো যে এটা করা যাবে না, এটা 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 মেয়েদের কাজ। বাট আমি জাস্ট ওয়েট করতাম, আই জাস্ট ওয়েট ফর দ্যাট টাইম যে একটা সময় গিয়ে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আই ওয়াজ রাইট। কারণ আমি যেটা করছি আমি ডেডিকেট দিয়ে করছি এবং আমার ডেডিকেশন হাই। সো আমি তো আপনাকে প্রথমে বললাম যেটা, যে আমার কখনোই এটা মনে হয় না যে একটা কাজ কখনো একটা শরীর করে, একটা কাজ ব্রেন করে। সো আমার সবসময় আমার সৎ মন মানসিকতা, অনেস্টি, আমার লয়াল দিয়ে আমি সব কিছু করতাম। সো আমার মনে হতো যে হ্যাঁ, এভরিথিং উইল বি ফাইন ইনশাল্লাহ ওয়ান ডে। বাট সেই দিনটা এখনও আসছে কিনা আমি জানি না, বাট এখন মনে হচ্ছে যে হ্যাঁ, সব কিছু ইজি হচ্ছে আস্তে আস্তে, যেহেতু আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করছে এখন, বা আমার রিলেটিভ যারা ছিল তারা এখন পর্যন্ত আমার অ্যাগেনস্টে, কারণ ওরা পিপল আর ডোন্ট লাইক অ্যাকচুয়ালি যে আমি এটা করব। বাট আমার মনে হয় যে দিস ইজ মাই লাইফ। সো আমি যদি অন্য কারো লাইফে কথা বলি, আই হ্যাভ নো রাইট অ্যাকচুয়ালি। সো আমার তো কোনো এখানে স্বাধীনতা থাকে না একটা মানুষের ব্যক্তিগত বিষয়ে কথা বলার। সো এগুলোকেও মানে চড়াই উৎসাই করে অনেক কিছু স্ট্রাগল করে আমার আসতে হয়েছে। তারপর আমার যে ইন্ডাস্ট্রিতে আমি যে কাজটা করছি এখন, ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে অনেক রকমের মডেল আছে, অনেক মানুষ আছে যারা হয়তো বা অনেকেই, আমরা মডেল ভাবি যে পজিটিভ থাকবে, খুবই হাই থাকবে, মেন্টালিটি খুব ফ্রেশ থাকবে। বাট দেখা যায় কি সামটাইমস মডেলরা হলো গিয়ে মানে কেমন জানি কেমন কেমন, মানে আমি এটা এক্সপ্লেন করতে পারবো না, আই এম সো সরি। মানে আমি একটা যে কোনো একটা ছোটো ব্র্যান্ডেরই কাজ করতে গেলাম বা বড় ব্র্যান্ডেরই কাজ করতে গেলাম, বাট আমি শাড়ি পরাতে পারি, হ্যাঁ, আমি চুল বাঁধতে পারি, আমি ব্লাউজ পরাতে পারি। যদি আমি একটা কাজের জায়গায় যাই, কখনো আমার এই মেন্টালিটিটা থাকবে না যে আমি সিওর বডি অ্যাকচুয়ালি, মানে আই হ্যাভ টু ওয়ার্ক, আমার কাজের দিকে ফোকাস থাকবে, আমার কাজ করতে হবে। সো মানুষ কী ভাববে যে ছেলে হয়ে কেন আমাকে শাড়ি পরাবে, মেয়ে হয়ে আমাকে কেন শাড়ি পরাবে, মানে এই বৈষম্যটা কেন, আমি বুঝি না মানুষ কেন এটা করে। অথচ আমি গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করছি, বাট এই প্রশ্নটাই আমার মধ্যে। বাট এইটার উত্তরটা আমার কাছে নাই, কারণ মানুষকে তো আমি চেঞ্জ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত নিজে চেঞ্জ না হচ্ছে। আমার মনে হয় যে প্রত্যেকের মন মানসিকতা চেঞ্জ হওয়া উচিত, সেটা ভালোভাবে। হ্যাঁ, এরকম কোয়েশ্চেন আমার অনেকেই এসছে, আর এরকম আমার হ্যারেসও হয়েছে অনেকবার। সো হ্যাঁ, আমি অনেকবারই হয়েছি এরকম। কারণ মানে আমি কাজটা করতে যাচ্ছি, মানুষ ভাবছে যে হ্যাঁ আমি কাজটা করছি, বাট আই এম রিয়েলি ডিফারেন্ট ফ্রম অ্যানাদার পিপল অ্যাকচুয়ালি। যদিও আমি ডিফারেন্ট হই, বাট ইউ হ্যাভ নো রাইট ফোর্স মি, রাইট? বাট আমাকে ফোর্স করে যাচ্ছে যে ডু সামথিং উইথ মি, নেভার, বাট আই এম নেভার গোনা ডু দ্যাট অ্যাকচুয়ালি। অ্যান্ড আমি সবসময় এটাই ভাবতাম যে ইটস গোনা বি ফাইন, ইটস গোনা বি ফাইন, ইটস গোনা বি ফাইন। কারণ ইফ আই উইল বি রাইট,
সো আমার তো এখানে আই হ্যাভ নো রিগ্রেট ফর মাই সেলফ, রাইট? তো আমার মনে হয়তো আমার সবসময় মনে হয় এটা যে হ্যাঁ আমি আমার জায়গায় ঠিক আছি, সো ইটস ফাইন, এভরিথিং উইল বি ফাইন ইনশাল্লাহ। যদি আরামের জায়গাটা থেকে আপনি জানতে চান মানে কমফোর্ট জোন, সো দে আর লটস অফ মডেল হিয়ার অ্যাকচুয়ালি। সো প্রথমেই যাকে বলবো তিনি হলো মানে খুবই মানে সিনিয়র মডেল আজরা আপু। সো আজরা আপুর সাথে কাজ করে আমার খুব ভালো লাগে কেন, কারণ উনি মানে খুবই একটা নরম একটা মানুষ, মানে আমাকে স্বাধীনতাটা ছেড়ে দেয় আমার প্রতি, যে বাঁধন তুমি তুমি তোমার কাজটা করো, তুমি তোমার মতো করো, মানে আমার উপর কিছু প্রেশার করছে না। তাহলে একটা মানুষ আপনি যখন ক্রিয়েটিভ একটা ওয়ার্ল্ডে কাজ করবেন, আপনি যদি আপনাকে যদি কেউ প্রেশার ক্রিয়েট করে, আপনার ক্রিয়েটিভিটির জায়গাটা অফ হয়ে যাবে, তখন আপনি নার্ভাস হয়ে যাবেন, তখন আপনার ভিতর থেকে কিছু বের হবে না। সো উনি এটা কখনো করেন না। আর এই দিকে আমাকে সাপোর্ট করে জাবিন ইকবাল যে ভাইয়া আছেন, উনি আমাকে খুবই সাপোর্ট করেছেন এবং এবং এখন পর্যন্ত করছেন। সো থ্যাঙ্কস ওনাকে আমার মন থেকে অ্যাকচুয়ালি। সেটা প্রথমেই বলো রুনা খান, কারণ ওনার সাথে আমি একটা ফার্স্ট কাজ করেছিলাম লাল একটা বেনারসিতে মনে হয়, হ্যাঁ। সো যেই কাজটা পুরো বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে, এটা এই যেই ছবিগুলো ছিল 4টা ড্রেসের ছবি, এই মেকআপ আর ড্রেসের ছবিটার জন্য আমার মনে হয় যে মেকআপটার জন্য, যেহেতু আমি এই সেক্টরটাতে ছিলাম, আমার মনে হয় মেকআপটা আর আমার লুকটার জন্য এই ছবিটা থেকে পুরো মনে হয় 100টা ছবি করা হয়েছে আর কি। সো আমার কাছে আর রুনাপুরকে আমার পার্সোনালি খুব ভালো লাগে কেন, কারণ উনি আমাকে যেভাবে জড়িয়ে ধরে খুব মানে এত আদর করে আমাকে পুরো তুই করে বলে, মনে হয় যে অনেক দিনের পরিচয় আমার ওনার সাথে, বাট অ্যাকচুয়ালি এরকম কিছু না, বাট সিরিয়াসলি শি ইজ রিয়েলি নাইস গাই। সো আমার এই জন্য খুব ভালো লাগে, উনি আমার খুব কমফোর্ট মনে হয় ওনাকে। আমার জয়া হাসান আপু, সো বাংলাদেশের যিনি আছেন ওনাকে, হ্যাঁ আমার কাজ করা হয়নি, আমার খুবই ইচ্ছা, মানে কাজ না করলে ওনাকে সাজানোর ইচ্ছা আমার খুব, মানে আমার মনে হবে যে উনি আমার ক্যানভাস, ওনাকে আমি সাজাচ্ছি। সো ওনার ফেসটাকে আমার পুরো একদম মাইন্ডে রাখা, যে ওনাকে আমি একদিন আমার নিজের মন দিয়ে সাজাতে চাই। পুরো একদম কাজল পরা যে লুকটা থাকে ওইটা আমার ভীষণ ভালো লাগে, এটা আমি নিজের জন্য ক্রিয়েট করে রেখেছি, যদি কখনো আমার সেই দিনটা হয়, সো আই উইল ডু ফর হার অ্যাকচুয়ালি, যে আমি এই মেকআপটা করবো ওনার জন্য। সো আমার জাস্ট, আর আমি এমনিতেও ন্যাচারাল মেকআপ করতে পছন্দ করি, মানে মানুষের উপর অ্যাপ্লাই করতে পছন্দ করি আর কি, মডেলদের উপর। সো আমি যদি কখনো জয়াপুরকে পাই সেই সুযোগটা, তাহলে আমি আমার নিজের মতো করে সাজাবো। সেই সাজটার মধ্যে আমার স্পেশালি থাকবে হলো কাজল, বিকজ আই লাভ কাজল অ্যাকচুয়ালি। সো আমার মনে হয় যে ওনাকে কাজল দিয়ে আমি সাজালে ভালো লাগবে, শুধু কাজল এবং লাল টিপ বা সিম্পল একটা কোনো কিছু একটা।